এবং বাড়িতে একজনের ধরুন সর্দি কাশি জ্বর হলে কিন্তু অবশ্যই কোভিড টেস্টটা করুন এবং সবাই আইসোলেশনে থাকুন যতক্ষণ না কোভিড নেগেটিভ হচ্ছে। কোভিডের তো কোনো চিকিৎসা নেই, শুধু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। ধরুন আপনার স্টিম নেওয়া বা জ্বর হলে প্যারাসিটামল খাওয়া। যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খান, রিসেন্টলি ক্যান্সারের কেমোথেরাপি পাচ্ছেন বা পেয়েছেন, এই ধরনের পেশেন্টে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফলে এদেরকে কিন্তু কোভিড হলে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং হসপিটালে ভর্তি হতে পারে। দেখুন, এখন যে করোনাটা হচ্ছে, এই করোনাটা মোটামুটি যে কোভিডের থার্ড ওয়েভ ছিল, এটা ওমাইক্রনের মতো হবে আর কি, মানে সংক্রামক হবে, কিন্তু খুব বেশি পেশেন্ট মারা যাবে না বা খুব বেশি পেশেন্ট হসপিটালে ভর্তি হতে হবে না, বাড়িতেই ম্যাক্সিমাম কেস ম্যানেজ করা যাবে। কিন্তু কাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে? যাদের ডায়াবেটিস আছে, মানে কোমরবিডিটি আছে, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, অ্যাজমা বা হাঁপানি আছে, ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খান, রিসেন্টলি ক্যান্সারের কেমোথেরাপি পাচ্ছেন বা পেয়েছেন, এই ধরনের পেশেন্টে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফলে এদেরকে কিন্তু কোভিড হলে সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং হসপিটালে ভর্তি হতে পারে আর কি। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা বলি, আপনারা কিন্তু এই সময় অবশ্যই মাস্ক পরুন যখন আপনি বাইরে যাচ্ছেন, বিশেষত ব্যাংকে তো যেতেই হয় মানে মাসে একবার। চেষ্টা করবেন ভিড় জায়গা এড়ানো, যেমন মল, শপিং মল বা সিনেমা হল, এইগুলো এখন যাদের কোমরবিডিটি আছে বা সিনিয়র সিটিজেনদের একটু এড়িয়ে চলাই ভালো। এবং বাড়িতে একজনের ধরুন সর্দি কাশি জ্বর হলে কিন্তু অবশ্যই কোভিড টেস্টটা করুন এবং সবাই আইসোলেশনে থাকুন যতক্ষণ না কোভিড নেগেটিভ হচ্ছে। কেমন? এই সতর্কতাগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু কোভিডটা ছড়াবে না। কেননা কোভিডের তো কোনো চিকিৎসা নেই, শুধু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। ধরুন আপনার স্টিম নেওয়া বা জ্বর হলে প্যারাসিটামল খাওয়া, ভিটামিন সি যুক্ত খাবার খান, যেমন ধরুন লেবু খেতে পারেন, এতে প্রচুর ভিটামিন সি আছে। এখন জাম উঠেছে, জাম খেতে পারেন, জামরুল খেতে পারেন, গরম চা খেতে পারেন। গরম চা কিন্তু খুব ভালো খাবার, মানে ফল আর কি, যারা টক খেতে পারেন, যাতে প্রচুর ভিটামিন সি আছে। এবং এই ধরনের খাবার কিন্তু আমরা এই কোভিডের হাত থেকে বাঁচাবে, অর্থাৎ খুব বাড়াবাড়ি সংক্রমণ হওয়ার হাত থেকে বাঁচাবে। এবং এছাড়া আপনি একটা ভিটামিন ট্যাবলেট খেতে পারেন, বিশেষত আপনি যদি ভিটামিন ডি কম থাকে, একটা করে ভিটামিন ডি সপ্তাহে খান। কেমন? এবং মাস্ক পরুন, হ্যান্ড ওয়াশ করুন যদি বাইরে যান, এবং অবশ্যই ভিড় জায়গা এড়িয়ে চলুন। ডায়াবেটিস রোগীরা কোভিডের জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো নিয়মিত খাবেন। ডাক্তারের পরামর্শ করা ওষুধের ডোজ কমাতে যাবেন না। যদি জ্বর হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে সঙ্গে সঙ্গে কোভিড টেস্ট করুন। কোভিড টেস্ট যদি পজিটিভ হয়, তাহলে আপনি প্রথম থেকে চিকিৎসা করলে কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। যত দেরিতে চিকিৎসা হবে, কোভিড কিন্তু তত মারাত্মক আকার ধারণ করতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাড়িতেই চিকিৎসা করা যেতে পারে এবং ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। অক্সিজেন স্যাচুরেশন যদি কোভিড পজিটিভ হয়, মানে প্রত্যেক ঘন্টায় দেখবেন, যদি দেখেন যে 92% কমে যাচ্ছে অক্সিজেন, তখন কিন্তু বাড়িতে অক্সিজেন দিতে হতে পারে। এবং বাড়িতে অক্সিজেন দেওয়ার পরেও যদি অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বা শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।